नमस्कार प्रिय श्रोता बंधुरा आज के आपनादेर साथे आलोचना करते चलेछि जीवंत काली मातृ मंदिर। तो नाना स्थाने रयेछे पृथिवीर नाना स्थाने नानान मातृ मंदिर मातृ विग्रह आपनारा देखते पान। नानान तीर्थस्थाने मायेर नानान रूपे किन्तु माके पूजित करा हय। मा सर्वत्र विराजमान। किन्तु आज के आपनादेर साथे आलोचना करते चलेछि एमोनी एकटी विशेष मंदिरेर सम्बन्धे जेखाने गेले आपनादेर मने हबे जे मा एखाने जाग्रत अवस्थाय विराजमान। चलुन कोथाय आछे सेई मातृ मंदिर ता आज के आमी आपनादेर साथे आलोचना करब। प्रिय श्रोता बंधुरा तार आगे आपनारा राधा कृष्ण विद पियाली चैनलटिके सबस्क्राइब करे दिते एकदमई भूलबेन ना। चैनेले प्रथमबार होले चैनलटिके सबस्क्राइब करे दिन एबं लाइक कमेंट शेयर करे अवश्यई पाशे थाकुन। प्रिय श्रोता बंधुरा मा सर्वत्र विराजमान। मा सर्वत्र विराजमान नानान स्थाने माके खुঁজলেই पाওয়া যায় এমনটা সকলে বলে থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা আজ আমি আপনাদের সাথে এমনই একটি মন্দির এমনই একটি মূর্তি যার সম্বন্ধে আলোচনা করতে চলেছি অর্থাৎ মাতৃ বিগ্রহের সম্বন্ধে যেখানে গেলে আপনার এটা অনুভব হবে অনুভূতি হবে অন্তর থেকে যে মা ওখানে বিরাজমান অর্থাৎ মা সত্যি জীবিত জীবন্ত অনুভব করবেন আপনি স্বয়ং। কিন্তু কোথায় আছে সেই মন্দিরটি? সেই মন্দিরটি আছে কলকাতাতে। প্রিয় শ্রোতা বন্ধুরা কলকাতায় কোথায় আছে সেই মন্দিরটি তার বর্ণনা করতে চলেছি। এখন আপনাদের সাথে আলোচনা করতে চলেছি মন্দিরে আসার রাস্তাটি সম্বন্ধে। আপনারা কেমন ভাবে আসবেন এই মাতৃ মন্দিরে? প্রিয় শ্রোতা বন্ধুরা এই মন্দিরটি আছে সুখিয়া স্ট্রিট। কথিত আছে যে এই সুখিয়া নামটি এসেছে একজন আর্থেনিয়াম ব্যবসায়ীর নাম থেকে। জায়গাটির নাম হয়েছে সুখিয়া স্ট্রিট। শিয়ালদা স্টেশন থেকে 3 কিলোমিটার দূরে আছে সুখিয়া স্ট্রিট। সেখানেই আছে মা জীবন্ত কালী মা শ্যাম সুন্দরী। অন্যভাবেও আপনারা চাইলে এই মন্দিরে আসতে পারেন। এবার অন্যভাবে কিভাবে আসবেন? অন্যভাবে আসার রাস্তাটি হচ্ছে শ্যামবাজার থেকে বাসে চড়ে আসতে হবে দ্য ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এই রাস্তা দিয়ে একটু এগিয়ে গেলেই সামনে ডান দিকে আছে মা শ্যাম সুন্দরী দেবীর মন্দির। মা শ্যাম সুন্দরী দেবীর গাত্রবর্ণ এখানে শ্যামলা। মায়ের মুখটি অপূর্ব সুন্দর দেখে আপনার মনে হবে যে মা এখানে হাসি মুখে সকল ভক্তবৃন্দের দিকে তাকিয়ে আছে। প্রিয় শ্রোতা বন্ধুরা মায়ের এই রূপ অতুলনীয় যা আপনারা নিজেরা না দেখলে তা কখনোই বুঝতে পারেন। মায়ের এই ভুবনময়িনী রূপ দেখে আপনার প্রাণ একেবারেই জুড়িয়ে যায়। মা এখানে পূজিত হয় একটি ছোট্ট মেয়ের রূপে। পাশে শয়িত আছে শ্বেত পাথরের মহাদেব। এছাড়া পাশেই আছে জগন্নাথ দেব বলভদ্র ও সুভদ্রা। তারা এমনভাবে এখানে আছে যেন দেখে আপনার মনে হবে মাকে তারা পাহারা দিচ্ছে। মা শ্যাম সুন্দরী দেবীর পাশে আছে ভৈরব। এই মন্দিরটি সদ্য নির্মাণ অর্থাৎ এই মন্দিরের বয়স মাত্র 3 বছর। 2021 সালে এই বাড়িতেই প্রতিষ্ঠা করা মা শ্যাম সুন্দরী দেবীর মন্দির। মাকে ঘিরে রয়েছে প্রচুর অলৌকিক ঘটনা। তেমনি এক অলৌকিক ঘটনা ঘটেছিল মহালয়ার
প্রভাতে অর্থাৎ অমাবস্যা তিথিতে তৎকালীন পূজারী যখন পুজোর বাজার করতে যান, সেই সময় একটি ছোট্ট মেয়ে তার কাছে চাল কলা খেতে চেয়েছিলেন। কিন্তু সেই পূজারী তাকে তার চাল কলা বাচ্চা মেয়েটিকে দেয়নি, উপরন্তু বলেছিল কাজ করে খাওয়ার পরামর্শ দেন। পরে রাতে যখন পুরোহিত নিয়ম ও নিষ্ঠা মেনে পুজো শুরু করেন, কিন্তু অন্ধকারে পুরোহিত লক্ষ্য করতে পারেন যে শুধুমাত্র মহাদেব আছে, কিন্তু দেবী কালী সেখানে নেই। পরে যখন পুরোহিতের নূপুরের শব্দে সঙ্গীত ফেরে, সেই মুহূর্তে মা শ্যামা সুন্দরী জানান দিয়েছিলেন তার অস্তিত্বের কথা এবং মা তার কাছে চাল কলা খাবার কথাও জানান দিয়েছিলেন। এছাড়া সকালে হওয়া সেই ঘটনা, যেই বাচ্চা মেয়ে রূপে মা স্বয়ং নিজেই চাল কলা খেতে চেয়েছিলেন, সেটিও কিন্তু সেই পুরোহিতকে সেই মুহূর্তে জানান দিয়েছিলেন। সেই থেকে এখনো পর্যন্ত মাকে চাল কলা সহযোগী ভোগ নিবেদন করা হয়ে থাকে। মা ধনী গরিব দুঃখী সকল ব্যক্তির মা এখানে, কারণ মায়ের কাছে কোনো ভেদাভেদ নেই। মাকে এক মুঠো চাল ও কলা এখানে নিবেদন করলে মা সকল ভক্তের সকল মনোবাঞ্ছা কিন্তু পূরণ। মায়ের সেবায়িতরা মায়ের উপস্থিতি এখানে বুঝতে পারে। এছাড়া সেখানে আসা সকল ভক্তবৃন্দরাই কিন্তু মায়ের সেই উপস্থিতি বুঝতে পারে। রাতের অন্ধকারে পুরোহিতরা নূপুরের শব্দ শুনতে পায় পাশে থাকা ভৈরবের মন্দির থেকেও। এখানে অমাবস্যা অন্ধকারে হয় মায়ের বিশেষ পুজো। সেই সময় মায়ের মন্দিরে পুরোপুরি অন্ধকার করে হয় মায়ের মাকে এখানে প্রতিদিন নতুন সাজে অর্থাৎ নতুনভাবে সাজানো হয়ে থাকে। নতুন শাড়ি, নতুন গয়না, নতুন ফুলের অলংকারে মাকে এখানে সাজানো হয়ে থাকে। তাতে কিন্তু মাকে অপূর্ব সুন্দরী এবং অপূর্ব মোহময়ী লাগে। প্রিয় শ্রোতা বন্ধুরা, মা এখানে 5 বছরের বাচ্চা রূপে পূজিত হয়ে থাকে, তাই সেই কারণে এখানে পালন করা হয় না অম্বুবাচী, কারণ মা এখানে শিশু। এছাড়াও এখানে পুরোপুরি নিষিদ্ধ বলি, অর্থাৎ কোনো রকম পশু বলি দেওয়া এখানে সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া এখানে মায়ের ভোগও কিন্তু একেবারে নিরামিষ ভোগ দেওয়া হয়ে থাকে। মায়ের আরতি করার পর সকল ভোগ অর্থাৎ নৈবেদ্য নিয়ে যাওয়া হয়ে থাকে ভৈরবের মন্দিরে, এবং ভৈরবের আরতি করার পর তা কিন্তু সকল ভক্তবৃন্দের মধ্যে বিতরণ করে দেওয়া হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভৈরবের অঞ্জলি দেওয়ার পর তারপরে কিন্তু ভোগ প্রসাদ গ্রহণ করতে হয়। এখানে অঞ্জলি দেওয়ার জন্য আপনাকে কিন্তু কোনো রকম উপবাস করতে হয় না, অর্থাৎ আপনি যেমন অবস্থায় এই মন্দিরে আসবেন আপনি
তেমনভাবেই মাকে পুজো করতে পারেন। এখানে অঞ্জলি দিয়ে ভোগ প্রসাদ না নিলে মা কিন্তু রুষ্ট হয়। অর্থাৎ ভৈরবের দর্শন করে, মাকে দর্শন করার পর ভৈরবকে দর্শন করে আপনি প্রসাদ গ্রহণ করে তারপরে আপনি আপনার কর্মস্থলে যেতে পারেন। না হলে মা কুপিত হন। এছাড়া এখানে ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য আপনাকে কোনো রকম কুপন কাটতে হয় না। এখানে ভোগ প্রসাদের নানান রকম ব্যঞ্জনের সাথেও কিন্তু দেওয়া হয়ে থাকে একটি কলা, অর্থাৎ মায়ের বিশেষ পছন্দের সেই চাল কলা। প্রিয় শ্রোতা বন্ধুরা, মা যেহেতু এখানে 5 বছরের বালিকা রূপে পূজিত হয়ে থাকে, তাই সে কারণে ভক্তবৃন্দরা কিন্তু ভালোবেসে থেকে মাকে নানান ধরনের ভোগ নিবেদন করে থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবার আপনাদের সাথে আলোচনা করতে চলেছি মন্দির খোলা এবং বন্ধের সময়সূচি। এই মন্দির খোলা থাকে সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। এই সময় মায়ের বিশেষ পুজো হয়, কিন্তু অমাবস্যা তিথিতে কিন্তু হয় মায়ের বিশেষ পুজো। সেই কারণে মাকে সেই দিন অপূর্বভাবে সাজানো হয়ে থাকে মাতৃবিগ্রহকে, এবং সেই দিন সকল ভক্তবৃন্দদের জন্য মাতৃ মন্দির সারা দিন কিন্তু খোলা থাকে এবং মায়ের আরতি হয় সম্পূর্ণ অন্ধকার ঘরে। সেখানে মায়ের আরতি হয়। অন্যান্য দিন আলো জ্বালিয়ে মায়ের আরতি করা হয়ে থাকে, কিন্তু অমাবস্যা তিথিতে আলো বন্ধ করে মায়ের আরতি করা চলে এবং সেই সময় আপনাদের অবশ্যই অনুভব হবে যে মা জীবন্ত, অর্থাৎ মা যেন নূপুর পরে একদম হেঁটে যাচ্ছে, অর্থাৎ নূপুর পরে মা আপন মনে মা যেন খেলছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল মা শ্যামসুন্দরী দেবীর মাহাত্ম্য, যা অত্যন্ত সুন্দর। আপনারা মাকে সামনাসামনি দর্শন না করলে কখনোই সেই অনুভূতি লাভ করতে পারবেন না। মা যে এখানে কতটা জীবন্ত বা কতটা বিরাজমান, আপনারা স্বয়ং তার প্রমাণ পাবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আজকে আপনাদের সাথে মা শ্যামাসুন্দরী দেবীর ঐতিহ্য এবং কিছু অলৌকিক ঘটনা তা কিন্তু আলোচনা করলাম। কেমন লাগলো আপনারা অবশ্যই গুরুত্বপূর্ণ মতামত দিতে কিন্তু একদমই ভুলবেন না। চ্যানেলে প্রথমবার হলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই কিন্তু পাশে থাকবেন। ধন্যবাদ।